তো চা খেয়ে নাস্তা শেষ করে এখানে এসে একটু বসলাম। সকালবেলায় খুব সুন্দর বাতাস আসছে, ভালো লাগছে। দেখুন, তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইয়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন, মনকে তোমার হাতের নাটাই তোমার কাছে আমার ঋণ। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন, মনকে তোমার হাতের নাটাই তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, মন হারালেও মনের মানুষ হারে না। তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো ভাত আমার অনেকটাই হয়ে এসেছে। আমি তো বসা ভাতটাই রান্না করি প্রতিদিন, তো আজকে আর বসা ভাত করব না, আজকে ভাতের ফ্যান বার করব। ভাতের ফ্যান খেতে কিন্তু অনেক মজা হয়, মজা লাগে। তোমার ভাত হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। ও তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। ও তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তোমায় নিয়ে হাজার বছর বাঁচার স্বাদ জাগে, আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। তো আমি এই যে ডিম ভেজে নিচ্ছি, আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। আর আমি একটু গান শুনিয়ে দিলাম, আর গানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, আর মশলা কষানো হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি।
তারপরে যে আলু দিয়ে দিয়েছি। তো ডিম আলু আমরা সবাই রাঁধতে পারি, তো প্রতিদিন আর ওইভাবে দেখানোর কি আছে। আজকে আর আমি ওইভাবে মশলার পরিমাণটা বলিনি। এখন আমি আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ডিমে যে ভেজে উঠিয়ে রেখেছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আলুর মধ্যে দিয়ে দেব। তো আমার আপুরা, সব আপুরাই খুব সুন্দর সুন্দর রান্না করে, দেখি খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে সবাই। ডিম আলুর তরকারিটা এই যে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আর একটু ঝোলটা কমাই নিব। আলু কিন্তু যে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর দিয়ে দিব আমি ধনিয়া পাতা, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব আমি। আর এইখানে যে আলু সিদ্ধ করে নিলাম, আমার ছোটো মেয়ে আলুর চপ খাবে, তো আজকে বাসায় আছে, তো ভাবলাম যে গরম গরম বানিয়ে দিব আলুর চপটা। ওর খেতে মন চেয়েছে, আর বাইরের আলুর কেনা চপটাও খায় না, আমার হাতেরটাই পছন্দ করে। আর আমিও খুব একটা ভালো পারি না, তো যা পারি আলহামদুলিল্লাহ নিজের চলার মতো। তো মেয়েরা পছন্দ করে খায়, এটা আলহামদুলিল্লাহ। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি, আমি ভেজে দিব। আর এখানে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছি। আলুটাও আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখানে যে গুঁড়া মশলা যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, পেঁয়াজ কুচিটা একটু ভেজেই আমি দিব। ভেজে দিলে আমার কাছে মানে আলুর চপটা খেতে বেশি মজা লাগে। কাঁচাও দিই, আর আজকে আমি ভেজেই দেবো, ভেজে দিয়ে তারপরে চপটা বানাবো। তারপর তরকারিটা হয়ে গিয়েছে, আমি তরকারিটাও নামিয়ে নেব। একটু আলুর তরকারিতে একটু ঝোল রাখবো, একটু ঝোল না থাকলে খাওয়া হবে না। যেহেতু আজকে তরকারি আমি একটাই রান্না করলাম, কারণ আমার ভালো লাগছে না, বেশি কিছু করতে মনও চাচ্ছে না, ওই জন্য আজকে আমি একটা তরকারি রান্না করে নিলাম, আর সাথে আলুর চপ করে নিলাম। তো এটাতেই আমাদের তিনজনার হয়ে যাবে, মানুষ তো বেশি না, মাত্র তিনজন, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। ছেলে মানুষ নাই, অত ঝামেলা নাই। ছেলে মানুষ থাকলে বেশি ঝামেলা থাকে, মেয়েদের নিয়েও ঝামেলা হয়, ওই মাছ খায় না, এ খায় না, তা খায় না, তারপরেও যেটা খাই সেভাবেই রান্নাটা করার চেষ্টা করি। তো ডিম রান্না করলে আর কোনো ঝামেলা নাই, ডিম সবাই খাবে। তো এখন তরকারিটা নামিয়ে নেব। তো আমার ডিম আলুর তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। তা আমি এখানে যে অফ ক্যামেরায় আলুর চপ বানিয়ে নিয়েছি, আর এখানে যে বেসন গুলিয়ে নিয়েছি, এখন এই যে ভেজে নিচ্ছি। তবে তেলটা একটু কমই দিয়েছি, কম তো দিইনি, তবে ডুবা তেলে না, এইটুকু লাগবে, এইটুকু না দিলে হবে না। আমার আলুর চপে যে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি যেমন পারি সেভাবে বানিয়ে নিয়েছি। হয়তো বা খুব একটা ভালো পারি না, আমার মানে আমি যেমন পারি সেভাবে আমি এই যে বানিয়ে নিয়েছি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আর বেসন অল্প একটু বেঁচে গিয়েছিল, সেটার মধ্যে আমি 2টা পেঁয়াজ কেটে এই যে পেঁয়াজি ভেজে নিলাম। তো একসাথে আমার 2টা আইটেম হয়ে গেল। তো আমরা বাঙালি, আমাদের তো ভাজা পোড়া মাঝে মধ্যে খাওয়াই লাগে।
প্রতিদিন খাইনি, কিন্তু মাঝে মধ্যে তো খাওয়া লাগে, মন চাই। তো এইভাবে যদি আমরা নিজেরা করে খাই সেটা স্বাস্থ্যকর হয় এবং ভালো। আর বাহিরের খাবারটা তো ভালো হয় না, স্বাস্থ্যকর হয় না, ওটা তো শরীরের জন্য অনেক ক্ষতি। আর এটা একদম ফ্রেশ, নিজে হাতে বানিয়ে, যে তেলের জিনিস শরীরের জন্য ক্ষতি, কিন্তু তারপরে তো মাঝে মধ্যে খাওয়া লাগে, কেয়ার করা। তো যদি এইভাবে আমরা নিজেরা বানিয়ে খাই সেটাই ভালো হয়। তো এইখানে আমার এই যে পেঁয়াজিটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব, এখন উঠিয়ে নেব। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুব কম, তো আপনারা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর আমার কথা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি আজকে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।